র্যাবের যে গোপন বন্দিশালা টিএফআই সেল সেটি পরিদর্শনে এসেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারপতি, প্রসিকিউশন টিম, একই সাথে আসামি পক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এখানে এসেছেন এবং এই টিএফআই সেলের যে গেটটি দেখতে পাচ্ছেন এর পেছনেই কিন্তু সেই বন্দিশালা এবং সেখানে পরিদর্শন এখন করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারপতি, 1-এর 3 বিচারপতি, প্রসিকিউশন টিম সহ আসামি পক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা। এখানে আমরা বিষয়টি আমাদেরকে এখন আপাতত ভেতরে যেতে দেওয়া হয়নি, কারণ এখন বিচারিক প্রক্রিয়ার কিছু অংশ বা সিস্টেম রয়েছে সেগুলো আসলে নিরূপণের জন্যই কিন্তু এইভাবে রাখা হয়েছে এবং পরবর্তীতে এই বিচারিক প্রক্রিয়া শেষ হলে তারপরে হয়তো আমরা প্রসিকিউশন টিমের সাথে সমন্বয় করে তারপরে হয়তো আমরা ভেতরে প্রবেশ করব এবং বিষয়টি ঘুরে দেখব আসলে কিভাবে কি করা হয়েছে বা কি কি আলামত রয়েছে এখানে। তবে এখানে এখন আমরা কিছু বন্দিশালার কিছু দৃশ্য দেখতে পাচ্ছি, বাইরে থেকে কিছু রুমের অংশ দেখতে পাচ্ছি যেটি আসলে দেখানোর চেষ্টা করছি আমরা। পাশেই আরও একটি রুম রয়েছে, একটি নয় আসলে বেশ কয়েকটি রুম রয়েছে এবং বেশ কিছু অবকাঠামোর অংশ রয়েছে। আসলে এগুলো কি কাজে ব্যবহার হতো সেটি হয়তো তদন্ত সংস্থা সঠিকভাবে বলতে পারবে। আমরা এখনও আসলে ভেতরে যেহেতু প্রবেশ করতে পারিনি, ঠিক এই রুমগুলোতে কিভাবে কি করা হতো বা তৎকালীন সময়ে সে বিষয়টি আমাদের মানে একেবারেই বোধগম্য নয়। আর তৎকালীন শেখ হাসিনা সরকারের শাসন আমলে যে গুম খুনের কথা বলা হয়েছে, গুম নির্যাতনের কথা বলা হয়েছিল টিএফআই সেলে, সেটির ব্যাপারে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় 17 জন আসামি করা হয়েছে। শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক সহ সাবেক সেনা কর্মকর্তারা রয়েছেন এখানে। একই সাথে এই বন্দিশালাগুলো আসলে কতটা নির্মমভাবে নির্যাতন করা হতো সে বিষয়টি একে কিন্তু আবেদন করেছিলেন প্রসিকিউশন টিম এবং তার প্রেক্ষিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করার পরে আজই কিন্তু পরিদর্শনে এসেছেন এবং অল্প কিছুক্ষণ আগেই তারা এখানে পরিদর্শনে এসেছেন এবং এখন তারা ভেতরে অবস্থান করছেন, পরিদর্শন করছেন। ঠিক কি পরিদর্শন শেষে হয়তো ব্রিফিংয়ে তারা বিস্তারিত হয়তো কিছু বলতে পারবেন যে আসলে কি পাওয়া গেল বা কি তারা অবজার্ভ করলেন, বিচারিক প্রক্রিয়ায় এই বিষয়টিকে আসলে কিভাবে সহায়তা করবে। এর আগে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা ছিলেন তিনি সহ তার পুরো টিম কিন্তু এই টিএফআই সেল পরিদর্শন করেছেন এবং তারা কিন্তু জানিয়েছেন যে এই টিএফআই সেল পরিদর্শনের পরই এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এবং আমরা এই টিএফআই সেলেই কিন্তু আমরা কিছুক্ষণ পরে অর্থাৎ বিচারিক প্রক্রিয়ার যে পরিদর্শন সেটি শেষে কিন্তু আমরা প্রসিকিউশনের সমন্বয়ে কিন্তু আমরা আবারও ভিতরে প্রবেশ করব এবং আসলে কী রয়েছে ভিতরে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাদিয়া।